हाई एवरीवन वेलकम टू एमसीकिউ উইথ সলিউশন। আজকের কোশ্চেন হচ্ছে ম্যাথের কোশ্চেন সলভ করা হবে, যেটা 4 অগস্ট 2021 সেকেন্ড শিফট হয়েছিল, যেটা সিএইচএসএল রিসেন্ট সিরিজ হলো। এটি আপকামিং এমটিএসের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই কোশ্চেনটি দেখবে এবং নিজে সলভ করার চেষ্টা করবে, পরে সলিউশনের সঙ্গে মিলিয়ে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই 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 লাইক দেবে এবং কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে একটি রম্বস যার একটি অ্যাঙ্গেল 60 ডিগ্রি এবং রম্বসের সাইড হচ্ছে 28, তাহলে লার্জেস্ট ডায়াগোনাল কত হবে? রম্বস এটা হচ্ছে 60 ডিগ্রি, দুটো ডায়াগোনাল আছে। রম্বসের ডায়াগোনাল পরস্পরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করে, অর্থাৎ এটা 90 ডিগ্রি, এবং রম্বসের ডায়াগোনালটি তাদের যে অপোজিট অ্যাঙ্গেল থাকে তাদের সমদ্বিখণ্ডিত করে। তো এটা 60 ডিগ্রি হলে এইটুকুটা হবে 30 ডিগ্রি। তো এটা 90, এটা যে 30টি হয় এটা হবে 60 ডিগ্রি। তাহলে আমরা জানি যে 30, 60 এবং 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেল থাকে কোনো ত্রিভুজের 30, 60 এবং 90 ডিগ্রি, তো তাদের অপোজিট বাহুর যে রেশিও হবে 1:√3 শুধু 2। তো এখানে বলা হচ্ছে যেহেতু 90 ডিগ্রি অপোজিটে 2, তাই এই পুরো বাহুটা হচ্ছে 28, তাই 2 এর ভ্যালু 28 হলে এখান থেকে পেয়ে যাব √3 ভ্যালু কি, কারণ যেহেতু বলেছে ডায়াগোনাল লার্জেস্ট ডায়াগোনাল, তাই আমাকে √3 বার করতে হবে। তো √3 হবে 14√3। এই টুকুটা যদি 14√3 হয় তাহলে পুরোটা হয়ে যাবে 14√3 × 2 অর্থাৎ 28√3। অপশান 4 হবে রাইট অ্যান্সার। √x + 1/√x সমান √6 দেওয়া আছে, এখান থেকে ডিরেক্ট বার করব। x + 1/x সমান হবে √6 এর হোল স্কোয়ার -2, এখান থেকে পাবো 4। ডিরেক্ট করলে হবে x³ + 1/x³ হবে 4 এর হোল কিউব -3 × 4, এখান থেকে পাবো 52। এর পুরো হোল স্কোয়ার করলে হবে x⁶ + 1/x⁶ সমান হবে 52 হোল স্কোয়ার -2, এখান থেকে পাবো 2704 -2 অর্থাৎ 2702। অ্যান্সার হবে 3। এমপি দেওয়া আছে 800 টাকা, শপকিপার দুটো সাকসেসিভ ডিসকাউন্ট, প্রত্যেক ডিসকাউন্ট সেম, সেলিং প্রাইস হয়েছে 512 টাকা, তাহলে দুটো সাকসেসিভ ডিসকাউন্টের সিঙ্গেল ডিসকাউন্ট কত হবে? তাহলে এটা সঠিক হচ্ছে এমপি 800 এবং সেলিং প্রাইস হচ্ছে 512। এই দুটো কাটাকাটি করলে হয়ে যাবে 25:16। যেহেতু প্রত্যেকটি ডিসকাউন্ট সেম, তাই 25-এর বর্গমূল 16-এর বর্গমূল বার করব, 5:4 হবে। তো কোনো জিনিসের মার্কেট প্রাইস 5 হলে ওকে বিক্রি করেছে 4-এ, তো ডিসকাউন্ট কত? 1 টাকা, তাহলে 5 টাকার 1 টাকা ডিসকাউন্ট করলে পার্সেন্টেজ হবে 20%। কোশ্চেন 4 আছে, বরুণ মধু 25,000 টাকা বিভিন্ন স্কিমে জমা দিয়েছে। বরুণ যদি 11% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্টে জমা দেয়, তাহলে মধু দেবে 10% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্টে, যেটা কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তাহলে 2 বছর পরে কে বেশি পাবে, কত টাকা বেশি পাবে, এটাই হচ্ছে কোশ্চেন। তাহলে বরুণ দিয়েছে 11% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্টে। বরুণ সিম্পল ইন্টারেস্টে যেহেতু দিয়েছে 11%, 2 বছরে হয়ে যাবে 22, এটা এসআইতে দিয়েছে। কিন্তু বরুণ আর একজনকে মধু দিয়েছে হচ্ছে 10% পার অ্যানাম 2 ইয়ার্সের কম্পাউন্ডিং ইন্টারেস্টে। তাহলে 10-এর কম্পাউন্ডিং ইন্টারেস্ট 2 বছরের জন্য হবে কত? কম্পাউন্ড ইন্টারেস্ট হবে 21%, এটা হবে সিআইতে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স হবে 1%। তাহলে 25,000-এর 1% হয় 250, আর এটা বেশি কী পাবে? যে প্রথমে দিয়েছে অর্থাৎ বরুণ, তাহলে বরুণ 250 টাকা বেশি পাবে। 5 নম্বর ডিআই ছিল, পরে হবে। 6 নম্বরে আছে এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখানে বি থেকে একটি অ্যাঙ্গেল বাইসেক্টর টানা হলো, যেটা সিএ কে ডি বিন্দুতে ছেদ করে। কোশ্চেনে দেওয়া আছে এডি 12 আর সিডি দেওয়া আছে 16। তো বলেছে পেরিমিটার কত। এখান থেকে যদি আমরা এই দুটো রেশিও বার করি তাহলে পাবো, তো 12 এবং 16 রেশিও বার করলে পাবো 4-এ কাটবে 3, 4। আমরা জানি অ্যাঙ্গেল বাইসেক্টর যে রেশিওতে অতিভুজকে ভাগ করে সেই রেশিওতে লম্ব এবং ভূমি থাকবে।
তাহলে এটা যদি 4:3 হয়, এটা তাহলে 4 হবে, এটা 3 হবে। আর 4, 3, 5 হচ্ছে ট্রিপলেট, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার হয় 5 স্কোয়ার, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এখান থেকে 4, 3 আর 5 পেয়ে যাব। 4, 3, 5, যেহেতু 5 সমান দেওয়া আছে 16 প্লাস 12, অর্থাৎ 5 ইকুয়াল টু দেওয়া আছে 28, 5 ইকুয়াল টু 28 দেওয়া আছে। তাহলে এখান থেকে পাবো কত, 4 প্লাস 3 প্লাস 5, অর্থাৎ পেরিমিটার 4, 3, 7, 5, 12, 12 সমান কত পাবো, 28/5 ইন্টু 12, কাটাকাটি করলে হবে 67.2, 4 হবে রাইট অ্যান্সার। 7 নম্বরে আছে শ্যামলাল ডেলি এভারেজ ইনকাম হচ্ছে ফেব্রুয়ারি মাসে 2020 সালে 560 টাকা। ফার্স্ট 6 দিনের জন্য এভারেজ ইনকাম হচ্ছে 590, লাস্ট 16 দিনের জন্য হচ্ছে এভারেজ ইনকাম হচ্ছে 500 টাকা। তাহলে বলেছে ফাইন্ড দ্য এভারেজ ইনকাম 14, 15 এবং 16। তাহলে শ্যামলালের যদি পুরো, আমরা জানি 2020 সাল হচ্ছে লিপ ইয়ার, তাই ফেব্রুয়ারি মাসটা হবে 29 ডেজ, এটা কিন্তু জানতেই হবে। এখানে 560 টাকা যদি পার ডের এভারেজ ইনকাম হয়, তাহলে টোটাল ইনকাম হবে কত, 560 ইন্টু 29, এইটা সমান হয়ে যাবে 590 করে প্রথম 16 দিনের জন্য, তাহলে 16 ইন্টু 590, আর লাস্ট 16 দিনের জন্য হবে, সেটাও হবে, সেটা কত করে আছে, 500 করে, তাহলে 500 ইন্টু 16। তো এই দুটো থেকে ধরলে হয়ে যাবে 3টি ডেট এক্সট্রা আসবে, অর্থাৎ 14, 15, 16 ধরে নেই এদের গড় হচ্ছে এক্স। তাহলে এই 14, 15, 16-এর এই 3 দিনের তাহলে টোটাল হবে কত, 3x। তাহলে এটা বাদ দিতে হবে, -3x। এখান থেকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে, কাটাকাটি করলে হবে, এখান থেকে যদি আমরা গুণ না করে এখান থেকে 8 কমন নিলে হবে, 8 কমন নিয়ে নিই, তাহলে হবে 29 ইন্টু 17, আর পুরো এক্স টার্মগুলো বাদে বাকি যে টার্ম আছে সব সমান চিহ্ন এদিকে নিয়ে আসতে হবে। তাহলে হয়ে যাবে পুরো 8 কমন নিলে হবে 590 ইন্টু 2 হবে একটাতে, আর একটাতে 2 হবে, আর একটাতে হবে 500 ইন্টু 2। তো এইটা সমান হয়ে যাবে -3x, এটা সমান হয়ে যাবে -3x। তাহলে আমরা পুরো ইকুয়েশনটা করব, 8 ইন্টু 29 ইন্টু 70 ছিল ওখানে, তাহলে হয়ে যাবে গুণ করে 2030 মাইনাস 590 ইন্টু 2 ছিল 1180 মাইনাস 500 ইন্টু 2 ছিল, তাহলে হবে 1000। এইটা সমান হয়ে যাবে -3x। এখান থেকে কাটাকুটি করলে হয়ে যাবে 8 ইন্টু 150 সমান হয়ে যাবে 3x, দুদিকে মাইনাস চিহ্ন কেটে যাবে, আর এখান থেকে x সমান পাবো 400, তো অ্যান্সার হবে 400। দ্য ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট পি কিউ হচ্ছে 275। 2 ট্রেন started coming towards each other and meet after 2.5 hours. If the speed of the first train হচ্ছে 60 km/h, find the speed of the second train. তাহলে এটা একেবারে এক লাইনে করতে হবে। 275 কিলোমিটার বলেছে ডিস্টেন্স, দুটো ট্রেন হচ্ছে কামিং টুয়ার্ডস ইচ আদার, মানে দুজন মুখোমুখি আসছে, তাহলে হবে কি, টোটাল স্পিডটা হবে দুটোর সাম। তাহলে আমরা জানি এসটি সমান ডি, অর্থাৎ এখানে বার করতে হবে স্পিড, একটা স্পিড দেওয়া আছে 60 আর একজনে ধরে নিই এক্স, তাহলে হয়ে যাবে 275 বাই টোটাল টাইম লাগছে কত, দুটোর হচ্ছে মিট করতে 2.5 আওয়ার্স। 2.5 আওয়ার্স মানে কত, 5/2। তো এটা এখান থেকে আমরা পাবো হচ্ছে 275 ইন্টু 2, আচ্ছা এখানে হয়ে যাবে 5/5, তাহলে হয়ে যাবে 55 ইন্টু 2 সমান পাবো 60 প্লাস এক্স, এখান থেকে এক্স সমান পাবো 50। তো অ্যান্সার 4 হবে রাইট অ্যান্সার। কর এবি এবং সিডি অফ এ সার্কেল ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট ও। এবি দেওয়া আছে 8 সেন্টিমিটার, এবি দেওয়া আছে 8 সেন্টিমিটার এবং সিও দেওয়া আছে
4 সেন্টিমিটার এবং ওডি দেওয়া আছে 3.75 সেন্টিমিটার। ফাইন্ড দ্য স্মলার লেন্থ অ্যামাং ও এ অ্যান্ড ওবি। ও এ এর মধ্যে যেটা সব থেকে ছোটো তার লেন্থ কত হবে বার করতে হবে। এটা একটা সার্কেল, দুটো কর পরস্পরকে ছেদ করে, এ বি নাম দেওয়া আছে আর দেওয়া আছে সিডি, কোথায় করে ও বিন্দুতে। আচ্ছা, সিও দেওয়া আছে 4 আর ওডি দেওয়া আছে 3.75। তাহলে আমরা জানি আচ্ছা এ বি পুরোটা হচ্ছে 8, তাহলে যদি আমি এওকে এক্স ধরে নিই তাহলে ও বি কত হবে, সরি এওকে যদি এক্স ধরে নিই তাহলে ও বি হবে 8 - x, আর এই দুটোর গুণফলই হবে 4 × 3.75। 4 × 3.75 করলে হবে 15। তাহলে এমন দুটো সংখ্যা যাদের যোগফল হবে 8 এবং গুণ করলে হবে 15, তা হবে কত 5 × 3, 5 × 3 হয় 15, 5 + 3 হয় 8। তাহলে এখানে বলেছে স্মলার লেন্থ, তাই 3 হবে স্মলার, তাই অ্যান্সার 3 হবে রাইট অ্যান্সার। 10 দাগে আছে A is thrice as efficient as B and takes 24 days less than B to complete a task. Find the number of days in which they will complete the task working together. তাহলে এখানে এ এফিসিয়েন্সি দেওয়া আছে বি থেকে 3 গুণ, তাহলে এ বির মধ্যে যদি এফিসিয়েন্সি রেশিও বার করি তাহলে এটা হবে 1, তো এটা হবে 3। তাহলে টাইম লাগবে ঠিক রিভার্স, অর্থাৎ 1 এর হয়ে যাবে আর বির হয়ে যাবে তখন 3। এখানে বলা হচ্ছে এ বির মধ্যে যে টাইমের যে ডিফারেন্স সেটা হচ্ছে 24। অপশান এখানে আমরা পাচ্ছি 2, তো 2 সমান যদি 24 হয় 1 সমান হবে কত 12, 3 সমান হবে কত 36। এবারে এরা বলেছে যদি একসঙ্গে কাজ করে তাহলে কত দিনে শেষ করতে পারবে, তাহলে ও সূত্র আছে 12 × 36। তাহলে সূত্রটা হচ্ছে কি, তাহলে দুজন মিলে করবে 12 × 36 বাই এদের যোগফল 48। তাহলে 12 × 36 48, 12 × 4 = 48, 4 × 36, অ্যান্সার হবে 9। তাহলে 9 দিনে কমপ্লিট করবে যদি একসঙ্গে কাজ করে। 54K31M82 is divisible by 11. Find the maximum value of K plus M. K plus M এর ম্যাক্সিমাম ভ্যালু বলেছে। তাহলে আমরা জানি 11 দ্বারা ডিভিজিবল হলে একের পর এক নাম্বারগুলো যোগফল, পরের সংখ্যা অর্থাৎ ইভেন পজিশনে যে নাম্বারগুলো আছে তাদের যোগফল মাইনাস অড পজিশনে যে নাম্বারগুলো আছে তাদের যোগফল, যদি বিয়োগফল যদি যোগ করে বিয়োগ করলে যদি 0 বা 11-এ মাল্টিপল হয় তবে 11 দ্বারা ডিভিজিবল। তো তাহলে 5-এর অড পজিশনে কে কে আছে 5, K, 1, 8, তো এদের যোগ করতে হবে। 5 + K + 1 + 8 করলে হবে 14 + K, 14 + K হবে। তাহলে এইখান থেকে বিয়োগ করতে হবে ইভেন পজিশনে যে আছে 4, 3, M আর 2, এদের যোগফল করলে হবে 4 3 7 2 9, অর্থাৎ 9 + M। তো এই দুটোর যোগফল করে বিয়োগ করলে যা হবে সেটি 0 অথবা 11-এর মাল্টিপল হতে হবে। এখানে দেখা যাক এই দুটো ক্যালকুলেশন করলে হয়ে যাবে কি 5 + K - M, এটা যদি ধরি 0 হবে তাহলে K - M কে হতে হবে কত -5। আর এখানে বলেছে K + M এর ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে K এর মান যদি 4 হয়, M এর মান যদি 9 হয়, অর্থাৎ K এর মান যদি 4 হয় আর M এর মান যদি 9 হয় তাহলে এখান থেকে পেয়ে যাবো -5 আর এটা 5 অর্থাৎ 0। তাই এটাই হবে সর্বোচ্চ ভ্যালু, M এর মান 9 আর K এর মান 4। অপশানে কোশ্চেনে চেয়েছে K + M অর্থাৎ 9 + 4, তাহলে কত হবে 13। অ্যান্সার অপশান 2 হবে রাইট অ্যান্সার। কোশ্চেনে 12-এর দাগে দেওয়া আছে x - 2/x 4 হলে x² + 4/x² কত, এক লাইনে হবে। তাহলে হয়ে যাবে কত, এগুলোর ক্ষেত্রে এক লাইনে করে দেওয়াই ভালো। 4² প্লাস, যেহেতু অ্যান্সারে চেয়েছে প্লাস তাই এখানে প্লাস হবে 2 × 2 অর্থাৎ 16 + 4 20। অ্যান্সার 1 হবে রাইট অ্যান্সার। অ্যান্সার 20 হবে রাইট অ্যান্সার। আচ্ছা, এটা কীভাবে করলো একবার দেখে নেওয়া যাক। তাহলে x - 2/x এর যদি আমরা
হোল স্কোয়ার করি, এদিকে হয়ে যাবে 16। তো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙলে হবে এক্স স্কোয়ার প্লাস 4/x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2/x, এটা সমান হয়ে যাবে 16। তো এখানে এক্স এক্স কাটবে, এখানে হবে -4, সমান চিহ্নের পাশে নিয়ে হলে হয়ে যাবে +4। তো 16 + 4 20 হচ্ছে, তো এটাই হবে রাইট অ্যান্সার। তারপরে বলেছে ইন এ ট্রাইঅ্যাঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বি অ্যান্ড সি আর ড্রন অ্যান্ড দে ইন্টারসেক্ট অ্যাট পয়েন্ট ডি। পিডিসি হচ্ছে 135 ডিগ্রি হলে বিএসি কত? কোশ্চেনে বলেছে এই একটা ট্রাইঅ্যাঙ্গেল, এটা যদি এ হয়, এটা বি হলে এটা সি হবে। এবারে বলেছে বি কোণের সমদ্বিখণ্ডক সি কোণের সমদ্বিখণ্ডক অর্থাৎ অ্যাঙ্গেল বাইসেক্টর মিট করেছে ডি পয়েন্টে। এখানে বিডিসি দেওয়া আছে 135। তো এ কোণ কত? আমরা জানি বিডিসি সমান, বিডিসি যদি আমরা এ কোণকে এই ধরি তাহলে বিডিসি সমান হবে 90 প্লাস এ কোণ বাই 2। এখানে এই 90 প্লাস এ কোণ বাই 2 এটা দেওয়া আছে 135। তাহলে এখান থেকে আমাদের এ বার করতে হবে। তাহলে 135 থেকে 90 বিয়োগ করলে কোথায় যাবে 45, তার সঙ্গে 2 গুণ করলে হবে 90, তাই এ কোণ হবে 90 ডিগ্রি। এটি খুব ইম্পর্টেন্ট ফর্মুলা ছিল, তার 13-এর নাম 13 দাগে। তো তোমরা অবশ্যই এই ফর্মুলাটা করবে, এইখান থেকে প্রায় অঙ্ক পড়ছে এসএসসিতে। তো দেওয়া আছে এ সার্কেল উইথ সেন্টার ও পি অ্যান্ড পিবি আর ট্যানজেন্ট টু দ্য সার্কেল ইফ অ্যাঙ্গেল এ পি বি 42, তো এ ও সি কত? ডিরেক্ট ফর্মুলা আছে, এই একটি হচ্ছে ও সেন্টার করে ত্রিভুজ বৃত্ত। এবারে বাইরে কোনো পি বিন্দু থেকে দুটো স্পর্শক অর্থাৎ ট্যানজেন্ট টানা হয়েছে পি এ পিবি। এখানে বলেছে যদি পি অ্যাঙ্গেলটা হয় 42, তো ডিরেক্ট অ্যান্সার হবে ও এ বি, অর্থাৎ এই কোণটা হয়ে যাবে তখন, সরি এখানে এ ও বি চেয়েছে, অর্থাৎ এই কোণটা হয়ে যাবে 180 থেকে 42 বাদ দিলে যেটা হয়, অর্থাৎ 138। 15 ছিল ডিআই, পরে হবে। 16এও ডিআই ছিল, এটাও পরে হবে। 17 আছে x⁴ প্লাস 1/x⁴ 3842 হলে x প্লাস 1/x এর মান বার করতে হবে। তো এখান থেকে ডিরেক্ট যদি আমরা x² প্লাস 1/x² এর মান বার করি তাহলে হবে এটা হচ্ছে 3842, এর সঙ্গে 2 যোগ করে বর্গমূল। 3842 এর সঙ্গে 2 যোগ করে বর্গমূল করলে হয়ে যাবে 62। আবার এখান থেকে যদি আমরা x প্লাস 1/x বার করি তাহলে হয়ে যাবে 62 সঙ্গে 2 যোগ করে তার বর্গমূল, অর্থাৎ 64। 8-এর 64 বর্গমূল হবে 8, তাই অ্যান্সার 8ই হবে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান 2। সরল করে দেওয়া আছে একটা, এখানে যদি ঠিকঠাক বোঝা না যায় বলে দিচ্ছি। 31 31.2/5 ভাজিতক 168 ভাজিতক 3/7 অফ 28 প্লাস 33 ভাজিতক 5/2 ব্র্যাকেট, তারপরে আছে প্লাস 7.3/5 মাইনাস 3.2/5। এটি পুরোটা সরল করে করতে হবে। তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে এটা করবে, কারণ এতে হাতের স্পিড বাড়বে। তাহলে 31.2/5কে সরল করে করলে হবে 157/5, এখান থেকে পাবো 157/5। 168 ভাজিতক 3/7 অফ 28, যেহেতু আমরা জানি অফের কাজ আগে, তাই 3/7 ইন্টু 28 করলে হবে 7×4 18, অর্থাৎ 4×3 12, এখান থেকে আমরা পাবো 12। তারপরে আছে প্লাস 33 ডিভাইড বাই 5/2, এখানে ফার্স্ট ব্র্যাকেট আগে হবে, এখানে ভাগ করলে হবে 33 ভাজিতক 5-এর দিকে করলে হবে 66/5। তারপরে আছে প্লাস, তারপরে 7.3/5কে করলে হবে 38/5 মাইনাস 3.2/5কে করলে হবে 17/5। তো এখান থেকে পাবো আমরা 157/5 ডিভিশন। তারপরে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি 168 ডিভাইড বাই 12 তাহলে হবে 14।
প্লাস 66/5 ওখান থেকে পেয়েছি প্লাস 21/5। তো লাস্ট ইকুয়েশন হবে 157/5 ডিভিশন, পুরোটা থার্ড ব্র্যাকেটের মধ্যে হবে 14 66/5 প্লাস 21/5 থার্ড ব্র্যাকেট। তো এইটা পুরোটা ক্যালকুলেশন করলে হবে এইটা পুরোটা ক্যালকুলেশন করলে হবে 157/5, যেটা 157/5 ডিভাইড থার্ড ব্র্যাকেটে যা যা ছিল সব ক্যালকুলেশন করলে হবে 5 14 ইন্টু 5 75, এটা করলে হবে 66 আর 21, 66 প্লাস 21 যোগ করলে হয়ে যাবে 157/5 অর্থাৎ 1 হয়ে যাবে অ্যান্সার। তো তোমরা অবশ্যই ওটা কিন্তু করবে। cos থিটা সমান দেওয়া আছে 41/9, তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলের cos যেহেতু দেওয়া আছে 41/9 অর্থাৎ অতিভুজ বাই লম্ব, এটা একটা ট্রিপলেট হয় 9 40 41, তাহলে ভূমি হয়ে যাবে 40। এখানে চেয়েছে tan থিটা 5 tan থিটা, তাহলে 5 ইন্টু tan থিটা মানে কত, লম্ব বাই ভূমি 9/14, অর্থাৎ কাটাকাটি করলে হবে 9/8 অ্যান্সার 4 দাগে। দি ভলিউম অফ এ মেটালিক সিলিন্ডার আছে 3564, এক্সটার্নাল রেডিয়াস দেওয়া আছে 12 সেন্টিমিটার, থিকনেস 3 সেন্টিমিটার, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য সিলিন্ডার। তো সিলিন্ডারের ভলিউম দেওয়া আছে, এখান থেকে এক্সটার্নাল রেডিয়াস দেওয়া আছে আর দেওয়া আছে থিকনেস। আমরা জানি সিলিন্ডারের যদি এটা হচ্ছে সিলিন্ডার, তার দেওয়া আছে এক্সটার্নাল রেডিয়াস 12 দেওয়া আছে আর থিকনেস 3 দেওয়া আছে, তাহলে ইন্টারনাল রেডিয়াস কত হবে 12 - 3 9। তো এখান থেকে পাবো ভলিউম সমান ডিরেক্ট পেয়ে যাবো 22/7 12 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার ইন্টু এইচ, এটা সমান দেওয়া আছে 3564। তো এখান থেকে পেয়ে যাব 3564 দেওয়া আছে, তো 22/7 তারপরে 12 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, এটা করলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে a প্লাস বি, অর্থাৎ 12 প্লাস 9 21 ইন্টু 3 এইচ সমান 3564। এখান থেকে কাটাকাটি হয়ে যাবে, 7 যাবে, এটা 7 3 21 হবে, 10 15 3 18, তাহলে এটা পুরোটা 9 যাবে, 9 3 27 5 3 8 9 81 9 6 54 396। এখান থেকে ভাগ করলে হয়ে যাবে 22 28 34, আচ্ছা 18 হয়ে যাবে, তাহলে এইচ হয়ে যাবে 18, অপশান 3। দি কস্ট প্রাইস অফ 15 ডজন পেনের দাম হচ্ছে 1350, সোল্ড ইট 495 পার 5 ডজন, অর্থাৎ 15 ডজন যেটা দাম হচ্ছে 1350, 5 ডজন বিক্রি করেছে 495, তাহলে এর লস বা প্রফিট কত হবে। তাহলে এখানে 15 ডজন যদি 1350 হয়, এখান থেকে পেয়ে যাবো কত, 15 ডজন কত হবে, তাহলে 5 ইন্টু 3 হয়ে গেলে হয়ে যাবে 15 ডজনের দাম হয়ে যাবে, 15 ডজনের দাম হবে 15 ডজন, তাহলে হয়ে যাবে 495 ইন্টু 3, 495 ইন্টু 3, 495 ইন্টু 3 করলে হবে 1485। তো অবশ্যই প্রফিট হবে, কারণ 1350 কিনেছিল, বিক্রি হচ্ছে 1485, তাহলে এটা কত বেশি, 1350 থেকে 1485 হচ্ছে 135 বেশি, তাহলে 1350-এর উপরে প্রফিট হয়েছে 135, অর্থাৎ 10%, 135 টাকা লাভ হয়েছে 1350-এর উপরে, অর্থাৎ এটা কাটাকাটি করলে হবে 1/10 মানে হচ্ছে 10% প্রফিট, অপশান 1। 22 থেকে ডিআই ছিল। 23 থেকে আছে দি পপুলেশন অফ এ সিটি ইনক্রিজ বাই 15 ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে হচ্ছে 10 এবং থার্ড লাস্টে হয়েছে ডিক্রিজ বাই 10, তো ওভারঅল গ্রোথ কত, তাহলে প্রথমে 15, তারপরে 10 বেড়েছে, কিন্তু পরে আবার লাস্টে 10 কমেছে, তাহলে এখানে আমরা সাকসেসিভভাবে করলে হবে, যেটা যে কিছু আমরা আগে ধরতে পারি ফাইনাল অ্যান্সার কিন্তু সেম আসবে। যদি আমরা ধরি প্রথমে হয়তো 10 বেড়েছিল, তারপরে 10 কমেছে, পরে আবার 15 বেড়েছে, এটা যা হবে প্রথমে 15 বেড়েছিল, পরে 10 বেড়েছে,
পরে 10 কমেছে একই হবে। তাহলে 10 আর 10-এর সাকসেসিভ ডিসকাউন্ট হয়ে যাবে -1। তাহলে ডিরেক্ট করলে হয়ে যাবে 15 -1 এর সাকসেসিভ ডিসকাউন্ট। তাহলে এটা হবে 15 - 1 -15 ইন্টু 1/100। এটা করলে হবে 14 -0.15। তাহলে এখান থেকে বাদ দিলে হয়ে যাবে 13.85%। তাহলে অপশান 3 হবে রাইট অ্যান্সার। 24 আছে H2B 2:3 C/D 5A/3D। তাহলে C/D কে AB আকারে প্রকাশ করলে কত হবে 5, এর মান হচ্ছে 2:3, বির মান হচ্ছে 3, তাহলে 10:9। তাহলে অপশানে কোশ্চেনে চেয়েছে 2C - 5D। 2C করলে কত হবে, সির সাথে 2 গুণ আর এখানে 5 গুণ, অর্থাৎ 20:45। 20:45 কাটাকাটি করলে হবে 20:45 কিসে যাবে, 5-এ যাবে। 5-4 20, 5-9 45, অর্থাৎ 4:9 হবে অপশান সি 3। 25 আছে 3 cot A + tan A - 2√3 = 0 হলে তাহলে ভ্যালু অফ এ এর মান হচ্ছে 0 থেকে 90-এর মধ্যে। এখানে অপশান টেস্টই বেস্ট। যদি আমরা থিটা 60 ডিগ্রি বসাই তাহলে হবে 3 tan 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3 প্লাস tan 60 ডিগ্রি মান হচ্ছে cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3 এবং tan 60 ডিগ্রি হচ্ছে √3। তো এইটা কাটাকাটি -2√3 দেওয়া আছে, তো এখানে হয়ে যাবে 1/√3 হবে √3, কাটাকাটি করলে হবে √3 প্লাস √3, আর এটা আছে -2√3, তাহলে পুরোটা কেটে যাচ্ছে 0 হচ্ছে। তাই অপশান 3 অর্থাৎ 60 ডিগ্রি রাইট অ্যান্সার। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ফ্রেন্ড এবং রিলেটিভদের মধ্যে তোমরা শেয়ার করবে এবং প্লিজ লাইক দেবে একটি। থ্যাংক ইউ এভরিওয়ান পুরোটা দেখার জন্য।